জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো প্রথমে তোমাদের অ্যান্সার কির ভিডিও নিয়ে আসলাম, ঠিক আছে। তো শরীর অসুস্থ থাকার মাঝেও তোমাদের অ্যান্সার কির ভিডিও নিয়ে আসলাম। দেখো, আমি এবং সব্যসাচী স্যার মিলে তোমাদের সলভ করেছি। তো আশা করি তোমাদের সঠিক অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করেছি। 99% সঠিক রয়েছে এখানে। দেখো, প্রথম প্রশ্ন যে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ? এখানে যেহেতু শতাংশ বলেছে সেহেতু এই প্রশ্নের উত্তর হবে 30টি, ঠিক আছে। যদি তোমাদের স্টুডেন্ট বলতো তাহলে সেক্ষেত্রে 36টি হতো। খুব কনফিউশন প্রশ্ন কিন্তু দিয়েছে। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন? এটা হরিপুরা। এটা তোমাদের কিন্তু করিয়েছি পেড ব্যাচের ক্লাসে, ঠিক আছে। আমাদের ক্লাস থেকে প্রচুর পরিমাণে কমন এসেছে। এবং আমি একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলের প্রথম দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে, এই প্রশ্নপত্রটি সেখানে পেয়ে যাবে, ঠিক আছে, অ্যান্সার কি সহকারে। ইংরেজি বর্ণমালার যে অ্যালফাবেট 18তম বর্ণের বাম থেকে সপ্তম যেটা রয়েছে সেটা হবে কিন্তু অপশন কিন্তু কে অপশনটা সঠিক হবে, ঠিক আছে। কে, যার উত্তরটা কে করেছে তারা সঠিক। আর সংহিতা ও আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ? সেটা হবে কিন্তু মহাভারত, ঠিক আছে, বেদের অংশ, সেটা সবাই জানো। আর ওয়াই হলো এক্সের পুত্র, আর এস হলো আর এর পুত্র, ওয়াই পি এর সাথে বিবাহিত, পি হলো আর এর কন্যা, ওয়াই এস এর কে হয়। এইভাবে তোমাদের কিন্তু সব ম্যারাথন ক্লাসে করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের ক্লাস থেকে কিন্তু হুবহু কমন এসেছে। আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে সেগুলো দিয়েছি, ফ্রি ক্লাসেরগুলো। এখনও তো ব্রহ্মাস্ত্র প্যাকটা চেক করলে সবাই বুঝতে পারবে কতটি কমন এসেছে, ঠিক আছে। তো তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু ভগ্নিপতি, ঠিক আছে। আর প্রমাণ চাপ ও উষ্ণতার এনটিপি এর গ্রাম অনু 1 GM মোল, এটা কোন গ্যাসের আয়তন? দেখো, আমি তোমাদের প্রশ্নগুলো অতটি পড়ছি না। 22.4 লিটার যারা করেছে তাদের উত্তরটা ঠিক রয়েছে। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু 18টি, ঠিক আছে। মানে 18 কত সময় লাগে? 18 সময় লাগে কিন্তু, ঠিক আছে। ভারতীয় সংবিধানের, দেখো এটা তোমাদের কালকে আমি তোমাদের ম্যারাথন করিয়েছি সংবিধান থেকে। সেখান থেকে কিন্তু 3টা না 4টা প্রশ্ন দিয়েছে, সেখান থেকে 2টো না 3টা প্রশ্ন কমন এসেছে। তোমরা কালকের ক্লাসটা একবার ফলো করে নাও। এটা 42 হবে, ঠিক আছে, যেটা তোমাদের সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ তোমাদের বলে দেওয়া হয়েছিল। এটা একটি ক্যাম্পে 4000 লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, সেটা হবে তোমাদের কিন্তু 200টি, ঠিক আছে। সঠিক উত্তর হবে কিন্তু 200 দিন চলবে। পিটের ভারত, এটাও কিন্তু তোমাদের কিন্তু একদম কালকেই করিয়েছি ক্লাসটি, একদম টাটকা ক্লাস, তোমরা দেখে নিতে পারো। 1784 খ্রিস্টাব্দে, ঠিক আছে, তোমরা দেখে নাও খুলে। গয়টার রোগটি কিসের কারণে হয়? সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে। অপশন সি তোমরা দেখে নাও। তোমরা যদি এটা করে আসো তাহলে সেটা ঠিক রয়েছে। এক ব্যক্তি বার্ষিক 12.1/2 যে পার্সেন্টেজ রয়েছে সরল সুদের হার, তোমরা দেখে নাও, 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? সঠিক উত্তর হবে 2500 টাকা কিন্তু তিনি কিন্তু ধার করেছিলেন। পটাশিয়াম যেটা তোমাদের রয়েছে দ্রবণ কি বর্ণের হয়? সেটা হবে কিন্তু বেগুনি। আমি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব সব করে দিচ্ছি। ঝুলন্ত উপত্যকা, সেটা হবে কিন্তু তোমাদের হিমবাহ, ঠিক আছে। আর যারা WB কনস্টেবল এবং আমাদের কাছে ফুড এসআইয়ের জন্য পড়তে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া থাকছে, ভিডিওর স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নিও, ঠিক আছে। 1 + 2 + 3 + 25 আর সংখ্যাক্রমের দেখতে পাচ্ছ যোগফল কত হয়? সঠিক উত্তর হবে কিন্তু 325, ঠিক আছে। যেগুলো আমরা সলভ করে বের করেছি সেগুলো তোমাদের দিচ্ছি। সরল করো যেটা রয়েছে 1/2 ভাগ, এটা তোমাদের হবে কিন্তু 1/1 সঠিক উত্তর আমাদের বেরিয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ, এটা তোমাদের খুব কনফিউশন প্রশ্ন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তরটা আসছে, ঠিক আছে। সঠিক উত্তর তো আমি জানি আসানসোল হবে, বাট কিছু ক্ষেত্রে পশ্চিম বর্ধমানও দেখাচ্ছে, ঠিক আছে। মানে এটা তোমাদের সঠিক উত্তর আমি তোমাদের আসানসোল যারা করেছে তাদেরকে আমি কিন্তু এটা মানে টার্গেট রাখতে চাই, ঠিক আছে। আসানসোল, এটা বীরভূম হবে না। কোনো টাকা 20 বছরের সুদে, এটা তোমাদের হবে কিন্তু 3 গুণ হয় বার্ষিক সুদের হার হবে কিন্তু 10, ঠিক আছে। আর 8, 17, 36, 75 প্রশ্নবোধক স্থানে কি বসবে? সেটা হবে কিন্তু 154 কিন্তু এখানে বসবে। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাক্ষেত্রের চারদিকে 2 বার পরিক্রমা করতে ব্যক্তির কত সেকেন্ড সময় লাগে? সেটা হবে কিন্তু 144, ঠিক আছে। তারপরের প্রশ্নটা ছত্তিশগড়ের রাজধানীর নাম হবে কিন্তু, যে রায়পুর যারা করেছে তাদের কিন্তু সঠিক উত্তর রায়পুরই হবে। এর মধ্যে কোনো প্রশ্ন ভুল থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো ক্রেতা কমিক 10% থেকে 20% ছাড় পেলে মোটের ওপর কত হার পেলেন? সেটা হবে কিন্তু 28, ঠিক আছে। প্রশ্নর মান কিন্তু মডারেট, ঠিক আছে, খুব একটা কঠিনও না, খুব একটা টাফও না, মানে খুব একটা সোজাও না। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান? 1930 সালে, এটা তোমাদের করিয়ে দেওয়া হয়েছে কালকের ক্লাসে। কোনটি বৃহত্তম নির্ণয় করো? সেটা হবে কিন্তু 0.8 দেখতে পাচ্ছ এই অপশানে যারা উত্তরটা করেছো তোমরা এটা দেখে নাও, ঠিক আছে। তো স্কোয়ার, এটা যারা করেছো তাদের কিন্তু ঠিক আছে। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথের নির্মাণের, এটা তোমাদের কতবার করিয়েছি? মিনিমাম 4-5টা ক্লাসের লর্ড ডালহৌসি, সঠিক উত্তর হবে। নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? সেটা হবে কিন্তু পারদ, ঠিক আছে। পারদ যারা করেছে তাদের ঠিক আছে। কোনো নিয়ম অনুযায়ী গ্রোথকে দেখতে পাচ্ছ, এটা যারা রিজনিংটা এসেছে CNPJXZSL যারা করেছে তাদের উত্তরটা ঠিক হবে। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত হয় বোম্বে, ঠিক আছে, বা বোম্বাইয়ে। আর ACN এর সাংকেতিক যেটা রয়েছে 3-7
29-11, তাহলে বয়েলের সংকেতিক কত হবে? এটা হচ্ছে 5, 31, 19, 25 যারা করেছে তাদের কিন্তু সঠিক রয়েছে। স্প্রিং তুলার সঠিক উত্তর হবে কিন্তু এটা ভর হতে পারে, ভার মনে হয় হবে না, ভর হতে পারে। ঠিক আছে, এই দুটোর মধ্যে কনফিউশন, আমি সি অপশানের সাথে যাব, ভরের সাথে। ঠিক আছে, তো জেড সমান 1, এ সমান 26, এটা তোমাদের হবে কিন্তু 72। ঠিক আছে, গড সমান 65 হলে তোমরা একবার চেক করে দেখে নিতে পারো তোমাদের অ্যান্সার কি এর সাথে। ঠিক আছে, মিলিয়ে দেখে নাও কত স্কোর হচ্ছে, ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আর ডাব্লিউপি আর ফুড এসআইয়ের জন্য যদি আমাদের কাছে পড়তে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তো আই সমান স্লিপ সমান 56 হলে টাক সমান কত হবে? এটা হচ্ছে তোমাদের 51। অ্যান্সার কিটা তোমাদের খুব তাড়াতাড়ি আমরা প্রোভাইড করেছি। প্লাস এটা তোমাদের একটা দেখতে পাচ্ছ সরল, বিভিন্ন চিহ্ন দেওয়া রয়েছে, আর এখানে তোমাদের সরলটা দেখতে পাচ্ছ 67 × 119 যোগ 17 বডমাস রুল অনুযায়ী তোমাদের করতে হবে, -3 হবে। ঠিক আছে, কলা ব্যথা থাকা সত্ত্বেও তোমাদের করে দিচ্ছি। নীলগিরি উচ্চতম শৃঙ্গের যে নাম সেটা হবে কিন্তু দোদা বেতা, এটা তোমাদের কিন্তু করানো হয়েছে। 25শে জানুয়ারি 2008 সাল সোমবার হলে 2রা মার্চ 2008 সাল কী বার হবে? বুধবার হবে। 2023 সালের ইউনাইটেড, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে পেয়ে যাবে। আমাদের দক্ষিণ আফ্রিকা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছিল কী কী পড়তে হবে সেটা আমি ভয়েস রেকর্ডিং করে বলেছিলাম। যেগুলা বলেছি পড়তে, যারা পড়ছে আমি তোমাদের বলে দিচ্ছি 99.9% তোমরা পাস করে গেছো আমাদের প্র্যাকটিস সেট বা যত যারা নিয়েছো তোমরা। নিচের সংখ্যা শ্রেণীতে মানে ক্র্যাশ কোর্সটা যারা নিয়েছো, ক্র্যাশ কোর্স 599 টাকায় যে ক্র্যাশ কোর্সটা নিয়েছিল, 31টা করে ভিডিও যারা করেছো, কোর্সটা সবাই পাস করে যাবে। আমি আগে কালকেই বলেছিলাম সেটা অনেককে ফোনে। নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যায়? সেটা হবে 5টা। এইভাবে তোমাদের গুনতে হবে 9গুলো, এখানে তোমরা একবার গুনে দেখে নিতে পারো। 2টি সংখ্যার গড় এভারেজ 9 এবং অন্য 3টি সংখ্যার গড় 4 হলে 5টি সংখ্যার গড় কত হবে? এটা হবে তোমাদের কিন্তু সঠিক উত্তর 6। 39 নম্বর প্রশ্ন, ওরাই যা সাটাই বা সবাই পড়েছে, এটা ক্লাস 8-এর পড়া, ধান বা 9-এই পড়েছি কিন্তু। ঠিক আছে, আমি পড়েছি। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? এটাও পড়িয়েছি, হোসেন শাহ কিন্তু বাংলার আকবর নামে কিন্তু পরিচিত। ডেভিড কপারফিল্ড অবলিক দেখতে পাচ্ছ ডবল ফুল স্টপ দিয়ে চার্লস ডিকেন্স, তো এটা তোমাদের কি সম্পর্কটা কি? এটা কিন্তু তোমাদের ইয়ান ফ্লেমিং। ঠিক আছে, 8.65-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402-এর 0.3 সমান হবে? সেটা হচ্ছে 111.95। তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে দেখে নিতে পারো। বেমানান ওট শব্দটি চিহ্নিত করো। দেখতে পাচ্ছ বালি, কাঠ, ইট, পাথর। তো তোমরা জানো যে ইট, পাথর, বালি দিয়ে তোমাদের প্লাস্টার ঘরের কাজ হয়, তো কাঠ একটা বেমানান, সেখানে কিন্তু কোনো কাজই হয় না কাঠের। তো হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের একক? সেটা হবে কিন্তু আকরিক লোহা। ঠিক আছে, আকরিক লোহা। আর প্রশ্নবোধক চিহ্নে কী বসবে? একটা দেখতে পাচ্ছ এখানে, তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজের মতো করে দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে 4, কিন্তু প্রশ্নবোধক চিহ্নে বসবে। ঠিক আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় ডিসকাউন্ট দেওয়া হয়, এটা তোমাদের সঠিক উত্তর হবে 330টি। ঠিক আছে, তোমরা নিচে জানাতে পারো কোনো প্রশ্ন উত্তর যদি ভুল থাকে। সেক্ষেত্রে এটা 47 নম্বরটা আমি এখনই তোমাদের বলে দিচ্ছি কত নম্বর অ্যান্সার হবে। 47 নম্বর প্রশ্নটা তোমাদের একটু ক্যালকুলেশনে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তোমাদের এটা পরে করে দেওয়া হবে যদি কোনো রকম সমস্যা হয়, তো বেশিক্ষণ সময় নিলাম না। বাংলার উপন্যাস হচ্ছে কালবেলা, রচয়িতা হচ্ছে সমরেশ মজুমদার। আর শতাব্দী এক্সপ্রেস যেটা রয়েছে হাওড়া জলপাইগুড়ি, সেটা হবে কিন্তু 109/1 যেটা রয়েছে সেটা। আর দেখে নাও কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা, তোমরা সবাই জানো। ঠিক আছে, এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে আমাদের পেয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়তে হবে সেটাও বলেছি। আর যারা ডাব্লিউবি কনস্টেবলে একদম সিলেক্টেডের মতো পড়তে চাও, সিরিয়াস প্রার্থী, এবং ফুড এসআই সিলেক্টেডের মতো পড়তে চাও, স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে নাও। খুব অল্প টাকায় তোমাদের কম্বাইন্ড ব্যাচ ডাব্লিউপি কনস্টেবল। ঠিক আছে, ডাব্লিউপি যে কনস্টেবল রয়েছে তার সাথে লেডি আর ফুড এসআই একসাথে 3টাই কিন্তু মার্চ করে পড়ানো হবে। শুধুমাত্র 1249 টাকা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে তোমরা কমেন্ট করে নিতে পারো, মানে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, সব প্রশ্ন কমন এসেছে আমি তোমাদের বলছি। ঠিক আছে, আমাদের কোর্সে যারা ক্র্যাশ কোর্সে 599 টাকায় ভর্তি হয়েছিল 31টা ভিডিওতে। ঠিক আছে, সেখানে সব 30-35 দিনের মধ্যে ক্লাসটা কমপ্লিট করা যেত। সেই কোর্সে যারা পড়েছো তারা বুঝতে পারবে কেমন কমন এসেছে। গ্যাসের দাম 25% বৃদ্ধি হলে সঠিক উত্তর হবে 20। আর একটি নৌকা স্রোতের অনুকূলে, নৌকা স্রোত অনুকূল তো দিবেই জানে তোমরা, দুটা সঠিক উত্তর হবে কিন্তু 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সেটা হবে কিন্তু প্রথম শ্রেণীর লিভার হবে। ঠিক আছে, আর 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রিক মুখ দিয়ে বসে থাকলে সেটা হবে E&F। সি এর পাশে কে বসে আছে? E&F। রাজধানী এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, গতিবেগের স্পিড মানে গতিবেগের যে অনুপাত বা স্পিড সেটা 4:3 হলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি 24। যারা করেছো তাদের ঠিক আছে। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষ সহায়তা করেন? রাইবোজোমটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, রাইবোজোম যারা করেছো। সোমা হলো দীপার মা, আর আবার সোমা হলো রমেশের বোন। এভাবে যেটা ছিল তোমাদের এটা কিন্তু হবে বোনপো। ঠিক আছে, বোনপো হবে, যেটা সিস্টার্স অ্যান্ড সন্স হবে সেটা। একটি খুঁটির অংশ 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে থাকলে 25 মিটার জলের উপর রয়েছে, খুঁটির কতটা লম্বা হবে? 150 হবে। ঠিক আছে, আর নিচের কোনটি একটি এককোষী? সেটা হবে কিন্তু অ্যামিবা হবে কিন্তু একটি এককোষী। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী,
তাহলে সেটা হবে কিন্তু পিসে মশাই। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায় কমেন্ট দেখার জন্য, ঠিক আছে, মানে কমন দেখার জন্য, ঠিক আছে। এটা পড়িয়েছে শিখদের কারণ এটা তোমাদের ধারণ করার নির্দেশকে ধর্মগুরু দেন, এটা কিন্তু গুরু গোবিন্দ সিং এটা কিন্তু পড়িয়েছে। তোমরা দেখে নেবে আমার ক্লাসগুলো, দেখে নাও 10টা ক্লাস থেকে কতটি প্রশ্ন কমন এসেছে, যেগুলো ফ্রিতে করিয়েছি। 2 কেজি 250 গ্রাম যেটা রয়েছে 0.72 কুইন্টাল শতকরা, সেটা হবে 3.1/8, ঠিক আছে। আর ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা গল্ফ খেলার সাথে কিন্তু ক্যাডি শব্দটি যুক্ত রয়েছে। সঠিক পর্যায়ক্রমে সাজান, শাড়ি, ছাপা, তুলো, সুতা, কাপড়, এইভাবে যেটা রয়েছে। প্রথমে হবে দেখতে পাচ্ছ 3টায়, তারপর আইভি, ভি, ঠিক আছে, এই অপশানটা দেখে নিও একটু, ঠিক আছে। তার মানে এখানে তোমাদের যে হবে সেটা হবে কিন্তু তোমাদের প্রথমে তুলো হবে, তারপর হবে তোমাদের সুতো, তারপর হবে তোমাদের কাপড়, ঠিক আছে, তারপর তোমাদের হবে কিন্তু যে ছাপা, তারপর হবে তোমাদের কিন্তু শাড়ি, ঠিক আছে। এটা একবার দেখে নিও। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সেটা হবে কিন্তু 1024, ঠিক আছে, সঠিক উত্তর হবে। আর CXFUIR এই যে প্রশ্নটা ছিল এটার উত্তর হবে কিন্তু LO, ঠিক আছে। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? সেটা হবে কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। এটা তোমাদের পড়িয়েছি, তোমরা দেখে নাও আমার ক্লাস থেকে। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, এটা তোমাদের কিন্তু পড়িয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে রয়েছে, একদম অঙ্কের প্যাটার্ন সেম কমন পড়েছে, যেটা তোমাদের সঠিক উত্তর হবে 21টি, ঠিক আছে। অঙ্ক পড়লে অনেক সময় লাগবে, তোমরা একটু দেখে নিও। কত টাকার 60%, 90 টাকার 83.13% সমান, সেটা হবে 125। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য দ্বিগুণ মাটির ক্ষেত্রফল কত হবে? সেটা সঠিক উত্তর হবে কিন্তু 78, ঠিক আছে। আর তোমাদের দেখো নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? সেটা হবে চিনির দ্রবণ, ঠিক আছে। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটু করে দিও, ঠিক আছে। যেগুলো প্রশ্ন সলভ করতে পারিনি খুব তাড়াতাড়ি আমরা টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দিচ্ছি, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। 1-2টা সলভ করা হয়নি, একটু ক্যালকুলেশনটা ডিফারেন্ট ছিল। তো কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার কারণ কি? এটা হবে কিন্তু ঊর্ধ্বপতন যেটা রয়েছে সেটা। আর দুজন সৈন্য A অথবা B যথাক্রমে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে তাকিয়েছিল, এটা হবে কিন্তু দক্ষিণ ও উত্তর। সৈন্যের প্রশ্নের সঠিক উত্তর হবে দক্ষিণ আর উত্তর। আর 76 নম্বর প্রশ্ন 700,5 দ্বারা বৃহত্তম দেখতে পাচ্ছ ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা হবে, সেটা হবে কিন্তু 2493। যারা করেছে তাদের সঠিক উত্তর হবে। পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কিন্তু কে হবে সঠিক উত্তর? কে যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর। আর 8, 17, 26, 35 এর প্রশ্নবোধক স্থানে কি বসবে? 44 কিন্তু প্রশ্নবোধক চিহ্নে কিন্তু বসবে, ঠিক আছে। এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 এর সঙ্গে তার অনুপাত আর 27/64 সাথে তার অনুপাত, সেটা হবে কিন্তু 9/16, ঠিক আছে, সঠিক উত্তর। 80 নম্বর হচ্ছে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? সেটা হচ্ছে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেটা তোমরা করেছো আশা করি, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ হয়তো সম্ভবত ছিল। কোনো সাংকেতিক ভাষায় পিল, গিন দেখতে পাচ্ছ GOP মানে তোমাদের এটা সঠিক উত্তর হবে পিল, PIL। যারা করেছো তাদের সঠিক উত্তর। PQRSTU এর মধ্যে প্রত্যেকের ওজন, এটা হবে সঠিক উত্তর হবে P, ঠিক আছে। আমরা যতটা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি। SI এর পদ্ধতির সেটা হবে কিন্তু সেলসিয়াস, ঠিক আছে। আর একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে? 12/2 যেটা ছিল সেটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে যারা করেছো। রামের আয় শ্যামের আয়ের অপেক্ষায় 20% বেশি, সেক্ষেত্রে 16/2/3। যারা আমাদের কাছে WB কনস্টেবল, লেডি কনস্টেবল ফুড এসআইয়ের জন্য পড়তে চাও কন্ট্যাক্ট করে নাও, স্ক্রিনে দাও মোবাইল নাম্বারে। আন্ডারস্ট্যান্ডিং যে ছিল শব্দটির বর্ণগুলি লেটার্সকে বাম দিক থেকে সাজালে, সেটা হবে কিন্তু S। যারা করেছে তাদের ঠিক আছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাই, এটা কিন্তু অবস্থিত, এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে, ঠিক আছে। বার্ষিক 8% সরল সুদের হার, সেটা হবে কিন্তু 425, ঠিক আছে। আর কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে, এটা কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এটা তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে। একটি আয়তকার দৈর্ঘ্য লেন্থ যেটা তোমাদের 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? সেটা হবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তোমাদের এখানে কিন্তু হবে কিন্তু যে 35 যে ছিল সেটা উত্তর হবে কিন্তু, ঠিক আছে। AB = 3:4, BC 6:5, ACর মান কত হবে? 9:10। একদম ইজি অঙ্ক, কয়েক সেকেন্ডের মধ্যে নামাতে পারবা, 10 সেকেন্ডের মধ্যে। এই যে তোমাদের একটা ভারতীয় AFB চিত্রকর কবি দেখতে পাচ্ছ, যে রিজনিংটা খুবই ইজি রিজনিং, F হবে সঠিক উত্তর, ঠিক আছে। তোমরা করলেই বুঝতে পারবে। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায়? এটা দেবগিরি থেকে কিন্তু করানো হয়েছিল, এটা তোমাদের পড়িয়ে দেওয়া হয়েছে। যে বল ফোর্স দ্বারা পৃথিবীকে কোনো বস্তুকে কেন্দ্রীয় দিক আকর্ষণ করে, সেটা হবে কিন্তু অভিকর্ষর যে ত্বরণ রয়েছে সেটা হবে। আর রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়ে, এটা কিন্তু তোমাদের 13 হবে সঠিক উত্তর। তোমরা একবার মিলিয়ে নিও। আর 96 হচ্ছে 999, 88 দেখতে পাচ্ছ নিচে 88 তোমাদের দেখতে পাচ্ছ যে বাই 99 × 99, সেটার উত্তর হবে কিন্তু 98,999, ঠিক আছে। সঠিকই তোমাদের বলে দিচ্ছি, মানে একদম ইজিলি। ন্যাশনালিজম তোমরা দেখতে পাচ্ছ শব্দটি প্রতি স্বরবর্ণ, তোমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হবে B। আর 98 নম্বর নিচের কোনটি প্রত্যক্ষ কর? সেটা হবে কিন্তু GST,
মানে ডাইরেক্ট ট্যাক্স নয় জিএসটিটা, ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স মানে ডাইরেক্ট যে ট্যাক্স সেটা কিন্তু নয়। মানব শরীরের মোট কত জোড়া পেয়ার লালা গ্রন্থি থাকে সেটা হবে কিন্তু 3 জোড়া, এটা তোমাদের করিয়েছি। আর এটা তোমরা দেখতে পাচ্ছ যেটা ট্রান্সফার্স শব্দের বর্ণগুলি, ঠিক আছে। তো এখানে লেটার্স যে রয়েছে সেটা হচ্ছে কিন্তু ফ্যাক্টর হবে, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলে দিই এখানে, যারা 100টা অ্যান্সার কি দেখলে তার মধ্যে 98টা আমাদের সলভ করা রয়েছে, ঠিক আছে। আর 2টা তোমাদের টেলিগ্রাম গ্রুপের দেবো। আর যারা আমাদের কাছে ভর্তি হতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে নাও, তোমরা আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও। আশা করি পরের বার থেকে যারা পরীক্ষা খারাপ দিয়েছো কোনো রকম কোনো জায়গায় আটকাবে না, এটুকু গ্যারান্টি দিচ্ছি, একদম ক্লিয়ার কাট প্রিপারেশন করিয়ে দেবো, ঠিক আছে। আমাদের ক্লাস থেকে প্রচুর পরিমাণে কমন এসেছে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।